শেখ হাসিনার আমলে কি 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 ছিল না? মানবাধিকার ছিল, গুম ছিল, বিচার বহির্ভূত হত্যা ছিল, আয়নাঘর ছিল। বস্তুত আমাদের দেশটা দুর্নীতি দুর্বৃত্তায়নের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। ভোটের মাধ্যমে যে যাত্রা শুরু হয়, যাদেরকে দায়িত্ব দেওয়া হয় পরবর্তী 5 বছরের জন্য, তারা পরবর্তী 5 বছর কি করবে না করবে তার উপর নির্ভর করবে গণতন্ত্র কতটুকু কার্যকর হয়, তার উপর নির্ভর করবে যে সুশাসন প্রতিষ্ঠিত হইল কিনা। সুশাসন মানে কি? সুশাসন মানে আইনের শাসন। আইনের শাসন, আইনের দ্বারা নয়, আইনের ভিত্তিতে, যে সবাই আইনের চোখে সমান এবং সবাই ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে, তাহলে আইনের শাসন। আর কি? সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে কার্যকর করার জন্য জবাবদিহিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, অবশ্যই দায়বদ্ধতা, স্বচ্ছতা, জবাবদিহিতা। যারা জনগণের পক্ষে এবং কল্যাণে কাজ করবে তারা দায়বদ্ধ হবে, তারা স্বচ্ছ হবে এবং তারা যে দায়বদ্ধ হবে সেটা স্বচ্ছতার মাধ্যমে তারা প্রদর্শন। আর কি দরকার সুশাসন প্রতিষ্ঠিত হলে? শেখ হাসিনার আমলে কি কি ছিল না? ভোট দেওয়ার অধিকার তো বলা হয়েছে। আর কি? মানবাধিকার ছিল, গুম ছিল, বিচার বহির্ভূত হত্যা ছিল, আয়নাঘর ছিল, অনেক রকম গুরুতর মানবাধিকার ছিল, মানবাধিকার লঙ্ঘন ছিল, নিপীড়ন, নির্যাতন, মানুষের অধিকার হরণ, ভোটাধিকার নয় অন্যান্য অধিকার হরণ। এবং শুধু তাই নয়, কি দুর্নীতি ছিল, লুটপাট ছিল, দুর্নীতি লুটপাট ছিল। আর কি ছিল? অর্থ পাচার ছিল, বিরাট অঙ্কের অর্থ পাচার হয়েছে, ব্যাংক লুট ছিল ইত্যাদি। সব বস্তুত আমাদের দেশটা দুর্নীতি দুর্বৃত্তায়নের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল এবং দুর্নীতি দুর্বৃত্তায়নের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল এবং এটা করে পার পেয়ে গিয়েছিল। কারণ সেখানে স্বচ্ছতা ছিল না, সেখানে জবাবদিহিতা ছিল না, সেখানে আইনের শাসন ছিল না, সেখানে বৈষম্য ছিল না। এবং এই জুলাই আগস্টের আন্দোলন, সে তো বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু হয়েছে, এখনো বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, তাই না? তো তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় যখন একটা সরকার, যারাই মানুষের সম্মতিতে ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে, তারা যদি ওই যে পরবর্তী 5 বছরে আইনের শাসন প্রতিষ্ঠা করে, মানবাধিকার সংরক্ষণ করে, সমতা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে, মানুষের অন্যান্য অধিকার, নাগরিক অধিকার ইত্যাদি তারা নিশ্চিত করে, তাহলেই কিন্তু গণতন্ত্র কার্যকর হয়, তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হয়।